নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি। প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ নবম শ্রেণী। দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি প্রান্তিক প্রকাশনী রণজিৎ গরাঙের এই বইটা সলভ করিয়ে দেবো। প্রান্তিক প্রকাশনীর আজকে আমি সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, ঠিক আছে। দেখতে পাচ্ছ পৃথিবীর গতিসমূহ এই চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। যারা ভিডিওটা দেখছো প্লিজ আমি তাদের কাছে অনুরোধ করছি, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট আমার চাই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এসবি একাডেমিক সেন্টার কিন্তু কখনো চলতে পারে না। তাহলে আলোচনা করা যাক আমাদের এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো আছে, এইগুলো তুলে ধরছি, ফাটাফাট করে সলভ করে দিচ্ছি। দেখা যাক কত তাড়াতাড়ি করতে পারি। একটু জুম করে দিই, দাঁড়াও 1 সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে, একটু বড় করে দেখা যাতে তোমাদের সুবিধা হয় দেখতে। প্রথম প্রশ্ন, সৌরজগতের প্রধান গ্রহ 8টি। পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, কোনটি বামন গ্রহ? প্লুটো। 3 দাগে, কোন গ্রহটির আবর্তন সময় পৃথিবীর মতোই মঙ্গল? 4 দাগে, কোন গ্রহটির আবর্তনের দিকে সম্পূর্ণ আলাদা? ইউরেনাস। 5 দাগে, কোন দার্শনিক পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের পক্ষে মত দেন? টলেমি। 6 দাগে, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক? কোপার্নিকাস। ঠিক আছে, দেখো পরের অ্যান্সার হবে চেন্নাই। ভারতের কোন শহরে আবর্তন বেগ বেশি? চেন্নাই। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? অরুণাচল প্রদেশ। 9 দাগে, কোন অক্ষরেখায় গতুরের স্থায়িত্বকাল সবচেয়ে কম? অ্যান্সার হবে নিরক্ষরেখায়। 10 দাগে, ছায়াবৃত্তের কেন্দ্রে কোণের পরিমাণ কত? 360 ডিগ্রি। পরের প্রশ্ন, পৃথিবীতে জোয়ার ভাটার মূল কারণ? চাঁদের আকর্ষণ। 12 দাগে, পৃথিবীর মেরুরেখার উল্লম্ব রেখার সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে রয়েছে? 23.5 ডিগ্রি। 13 দাগে, পৃথিবীর পরিক্রমণ পথটির আকৃতি কেমন? এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার উপবৃত্তাকার। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বছরটি অধিবর্ষ? হ্যাঁ, ঠিক আছে, এবার দেখো অধিবর্ষ নয়, অ্যান্সার হবে 2100। পরের প্রশ্ন আমাদের 15 দাগে, অপসূর অবস্থান কোন তারিখে? 4 জুলাই। পরের প্রশ্ন আমাদের 16 দাগের প্রশ্ন, মহাবিষুব হয় 21শে মার্চ। 17 দাগে, মকর সংক্রান্তিতে নিরক্ষরেখায় সূর্যরশ্মির সর্বাধিক আপতন কোণ? 66.5 ডিগ্রি। 18 দাগে, মকর সংক্রান্তি হয় কোন তারিখে? 22শে ডিসেম্বর। 19 দাগে, পৃথিবীর মেরুরেখার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে রয়েছে? 66.5 ডিগ্রি। পরের প্রশ্ন 20 দাগে, কোন দেশটিতে গেলে মেরু প্রবাহ দেখা যাবে? নরওয়ে। 21 দাগে, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সূর্যাস্ত হয়? অ্যান্সার হবে গুজরাটে। এবার দেখো শুদ্ধ অশুদ্ধ সত্য মিথ্যা সলভ করেছে। 1 দাগে, বর্তমানে প্লুটোর একটি গ্রহ। মিথ্যা। 2 দাগে, পৃথিবী ও মঙ্গলের আবর্তনের সময় প্রায় 1 সত্য। 3 দাগে, নিরক্ষরেখা থেকে উত্তরে আবর্তন বেগ ক্রমশ কমে। সত্য। টলেমি কেন্দ্রাতিক মহাবিশ্বের ধারণা পক্ষে মত দেন। সত্য। 5 দাগে, নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘতর। সত্য। 6 দাগে, পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করেছে। মিথ্যা। 7 দাগে, দিনরাত্রি ঘটার মূল কারণ পৃথিবীর আবর্তন। সত্য। এবার দেখো এইগুলো সলভ করছি। 1 দাগে, পৃথিবীতে বামন গ্রহের সংখ্যা 5টি। 2 দাগে, প্রধান গ্রহগুলির মধ্যে পরিক্রমণ বেগ সবচেয়ে কম নেপচুন গ্রহের। নেপচুন। 3 দাগে, ড্যাশ গ্রহের 1 বছর থেকে 1 দিনের বেশি হয়? শুক্র। 4 দাগে, একমাত্র ড্যাশ গ্রহের আবর্তন দক্ষিণ থেকে উত্তরের দিকে হয়? তোমার জন্য ইউরেনাস। পরের প্রশ্ন 5 দাগে, বায়ু সমুদ্র স্রোতের দিক বীক্ষণের মূল কারণ? কোরিওলিস বল। এবার দেখো এই প্রশ্নগুলো। 21শে মার্চ হবে মহাবিষুব। 22শে ডিসেম্বর হবে মকর সংক্রান্তি। 21শে জুন হবে কর্কট সংক্রান্তি। 23শে সেপ্টেম্বর হবে জলবিষুব। 4ঠা জুলাই হবে আমাদের অপসূর। 3রা জানুয়ারি হবে আমাদের অনুসূর। ঠিক আছে, এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করেছি। বর্তমানে বামন গ্রহের সংখ্যা 5টি। 2 দাগে, বিজ্ঞানের কোন শাখায় মহাকাশ বিষয়কে নিয়ে আলোচনা করা হয়? জ্যোতির্বিজ্ঞান শাখায়। 3 দাগে, পৃথিবীর সৌরদিনের প্রকৃত সময় কত? অ্যান্সার হবে 24 ঘন্টা। 4 দাগের প্রশ্ন, কোন তারিখে পৃথিবীর পরিক্রমণ বেগ সবচেয়ে বেশি? 3রা জানুয়ারি। 5 দাগে, পৃথিবীর কক্ষপথটির আকৃতি কেমন? উপবৃত্তাকার। 6 দাগে, কক্ষতলের কোন স্থানে সূর্য রয়েছে? কক্ষতলের মাঝখানে সূর্য রয়েছে। 7 দাগে,
কোন প্রধান গ্রহটি দক্ষিণ থেকে উত্তরে আবর্তিত হচ্ছে? কোন প্রধান গ্রহটি দক্ষিণ থেকে উত্তরে আবর্তিত হচ্ছে? অ্যান্সার হবে ইউরেনাস। পরের প্রশ্ন, মধ্যাহ্ন সূর্যের ঠিক বিপরীত সময়কে আমরা কি বলি? মধ্যরাত বলি। পরের প্রশ্ন 9 থেকে, রবিবার সময়ের 21শে মার্চ তারিখে সূর্য কোন অক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়? তো দেখে বিষুব রেখায়। রবিবার সময় 21শে মার্চ তারিখে সূর্য কোন অক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়? বিষুব রেখায়। এবার দেখো এক থেকে প্রশ্ন, বামন গ্রহ কি? পেজ নম্বর 6 রয়েছে। তো দেখতে পাচ্ছ বামন গ্রহ কি? পেজ নম্বর 6 তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা। ওকে, পরের প্রশ্ন আমাদের 2 দাগের প্রশ্ন, প্লুটোর বর্তমান পরিচয় কি? প্লুটোর বর্তমান পরিচয় কি? পেজ নম্বর 10 রয়েছে। তো দেখো এখানে যেটা বলেছে প্লুটোর বর্তমান পরিচয় কি, তো দেখো এটা বইতে নেই, এখানে আমি লিখে রেখেছি যে তোমরা জানো যে আগে প্রধান গ্রহ থাকলেও বর্তমানে এটি একটি বামন গ্রহ। এর পরিচয়টা কি? এখন কিন্তু বামন গ্রহ, আগে কিন্তু প্রধান গ্রহ ছিল, বর্তমানে এর পরিচয় কি? এটা একটি বামন গ্রহ। ঠিক আছে, পেজ নম্বর 10 না, ঠিক আমি নিচেই লিখে রেখেছি, পেজ নম্বর 10 নেই এটা। চলো পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, সূর্যের দৈনিক আপাত গতি কি? পেজ নম্বর 15 রয়েছে, পেজ নম্বর 15 দেখতে পাচ্ছি আপাত গতি, তোমরা এখান থেকে লিখবে পেজ নম্বর 15, এখান থেকে দেখে এতটা লিখবে। ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন কি বলেছে। চলো পরের প্রশ্ন আমাদের 4 দাগের প্রশ্ন, যে কোরিওলিস বল কি? পেজ নম্বর 16 রয়েছে। কোরিওলিস বল কি? পেজ নম্বর 16 রয়েছে। কোরিওলিস বল কি? পেজ নম্বর 16 তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমাদের 5 দাগের প্রশ্ন, ছায়াবৃত্ত কি? পেজ নম্বর 16 রয়েছে। উষা গোধূলি কি? এটাও পেজ নম্বর 16। প্রথমে ছায়াবৃত্ত, তারপরে উষা গোধূলি দেখিয়ে দেবো। ঠিক আছে, দুটোই পেজ নম্বর 16 রয়েছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 16 রয়েছে। ঠিক নিচের দিকে প্রথমে কি বলেছে? ছায়াবৃত্ত কি? 16 নম্বরে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। তারপরের যে প্রশ্ন বলেছে উষা গোধূলি কি? তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমাদের 7 দাগের প্রশ্ন, পৃথিবীর আবর্তন না থাকলে কি হতো? পেজ নম্বর 18। পৃথিবীর আবর্তন না থাকলে কি হতো? পেজ নম্বর 18 রয়েছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 18, এবং এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমাদের 8 দাগের প্রশ্ন, পৃথিবীর পরিক্রমণ কি? পেজ নম্বর 18। পৃথিবীর পরিক্রমণ কি? পেজ নম্বর 18 রয়েছে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 18, পৃথিবীর পরিক্রমণ কি? তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে তোমরা এতটা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমাদের 9 দাগের প্রশ্ন, পৃথিবীর কক্ষপথের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। পেজ নম্বর 18 রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 18 রয়েছে, কক্ষপথে 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। 4টি বৈশিষ্ট্য আছে, কমসে কম 3-4-3টে মুখস্থ করবে। ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা, যে কোনো 3টে মুখস্থ করবে। চলো পরের প্রশ্ন 10 দাগের প্রশ্ন, পৃথিবীর অপসূর অবস্থান কি? পৃথিবীর অপসূর অবস্থান কি? পেজ নম্বর কিন্তু 19 রয়েছে, পেজ নম্বর 19 রয়েছে। দেখতেই পারছো এখান থেকে শুরু করে এতটা অবসূর অবস্থান, এখান থেকে শুরু করে এতটা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে। 11 দাগের প্রশ্ন, রবিবার কি? পেজ নম্বর 19 রয়েছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 19 রয়েছে। ঠিক রবিবার কি? তোমরা ঠিক এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা লিখবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন 12 দাগের প্রশ্ন, নিশীথ সূর্য কি? পেজ নম্বর 22 রয়েছে, পেজ নম্বর 22। দেখতে পাচ্ছ নিশীথ সূর্য কি? পেজ নম্বর 22। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, ঠিক আছে, নিশীথ সূর্য তো তোমরা জানো পেজ নম্বর 22 আছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। এবার সংক্ষেপে ব্যাখ্যা করো, প্রশ্নমান 3 এগুলো সলভ করে দেবো। 1 দাগের প্রশ্ন, কুলীন ও বামন গ্রহের তফাৎ কি? পেজ নম্বর 6 রয়েছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 6 আছে। ঠিক এটা লিখতে হবে। ঠিক আছে, এটা লিখলে হয়ে যাবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? 2 দাগের প্রশ্ন আছে, নক্ষত্রের দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘতর কেন? এটা পেজ নম্বর 14 রয়েছে। চলো এটা পেজ নম্বর 14 রয়েছে। দেখতেই পারছো এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা। ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন আমাদের
তিন দাগের প্রশ্ন, নিরক্ষরেখার আবর্তন বেগ সবচেয়ে বেশি কেন? তো দেখো পেজ নম্বর 15তে রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 15তে রয়েছে। এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন, আমাদের 4 দাগের প্রশ্ন, পৃথিবীর আবর্তন কিভাবে বায়ু প্রবাহকে প্রভাবিত করে? পৃথিবীর আবর্তন কিভাবে বায়ু প্রবাহকে প্রভাবিত করে? তো দেখো পেজ নম্বর 16 থেকে 17, পেজ নম্বর 16 থেকে 17। তো দেখো কীভাবে প্রভাবিত করে, তোমরা এই 16 নম্বর পেজ থেকে এখান থেকে শুরু করবে, এখান থেকে এই পয়েন্টটা লিখবে, এই 1 নম্বর পয়েন্টটা লিখবে, ঠিক আছে, এইটা লেখার পর এখান থেকে এতটা লিখবে, তারপরে ঠিক এই পেজে চলে আসো, ঠিক আছে, এই পেজে চলে আসো, এই 17 নম্বর পেজে তোমরা 2 নম্বর পয়েন্ট 3 নম্বর পয়েন্ট অবধি লিখবে, ঠিক আছে, ঠিক এতটা লিখবে, ওকে, এতটা লিখবে। চলো পরের প্রশ্ন কি বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে 5 দাগের প্রশ্ন বলেছে, উষা ও গোধূলি কেন হয়? পেজ নম্বর 16, ঠিক আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 16, ঠিক নিচের দিকে আছে, এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, আমাদের 6 দাগের প্রশ্ন কি বলেছে, 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে একদিন অতিরিক্ত যোগ হয় কেন? পেজ নম্বর 18 থেকে 19, 18 থেকে 19, দেখতে পাচ্ছ পেজ নম্বর 18, ঠিক এখান থেকে লিখবে, ঠিক আছে, ঠিক এখান থেকে লিখবে, এখান থেকে লিখবে, এখান থেকে শুরু করে ঠিক অপর পেজে তোমরা 1 সেকেন্ড, অপর পেজের 19 নম্বর পেজের এতটা লিখবে, 19 নম্বর পেজের এতটা লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, আমাদের 7 দাগের প্রশ্ন, অপসুর অনুসুর অবস্থানের পার্থক্য কী? পেজ নম্বর 19, ঠিক আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 19, ঠিক নিচের দিকে আছে এই যে পার্থক্য, তোমরা এখান থেকে 4টে পার্থক্য লিখে নেবে, ঠিক আছে, এই টোটালটা লিখে নেবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, আমাদের 8 দাগে, দক্ষিণ মেরুর তুলনায় উত্তর মেরুতে সূর্যকে একটানা 9 দিন বেশি দেখা যায় কেন? তো দেখেন 7 দিন হবে না, 9 দিন হবে, ঠিক আছে, পেজ নম্বর 19-এ রয়েছে, দেখতেই পারছো এর অ্যান্সার হবে কিন্তু এখান থেকে এতটা, এখান থেকে এতটা, যেটা 9 দিন বেশি হয়, ঠিক আছে, 9 দিন, এই যে এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন, 9 দাগের প্রশ্ন, কর্কট ও মকর সংক্রান্তির পার্থক্য কী? দেখো পেজ নম্বর কিন্তু 22-এ, ঠিক আছে, দেখো পেজ নম্বর 22-এ দেখতেই পারছো, তোমরা টোটালি 4টে পয়েন্ট মুখস্থ করবে, ঠিক আছে, কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য 4টে পয়েন্ট মুখস্থ করবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, আমাদের 10 দাগের প্রশ্ন, যে উচ্চ অক্ষাংশে নিশীথ সূর্যের অবস্থান হয় কেন? পেজ নম্বর 22-এ কিন্তু, ঠিক আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 22, ঠিক এখান থেকে শুরু করে তোমরা এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, আমাদের 11 দাগের প্রশ্ন কি বলেছে, অ্যারোরা কি কেন সৃষ্টি হয়? পেজ নম্বর 24-এ, দেখতে পাচ্ছ পেজ নম্বর 24, অ্যারোরা কি, ঠিক আছে, দেখতে পাচ্ছ এখান থেকে এতটা, দেখো অ্যারোরা কি এখান থেকে শুরু করে এতটা লিখবে, এবং কিভাবে সৃষ্টি হয় এখান থেকে এতটা, মানে টোটালটা তোমাকে এখান থেকে এতটা লিখতে হবে, ঠিক আছে, পেজ নম্বর 24-এ রয়েছে। এবার আমি তোমাদের রচনাধর্মী প্রশ্নগুলো সলভ করে দেবো। প্রথম প্রশ্ন 1 দাগে, পৃথিবীর আবর্তনের প্রধান দুটি ফলাফল উল্লেখ করো। পেজ নম্বর 15 থেকে 16-তে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 15, এই যে পৃথিবীর আবর্তনের ফলাফল, ঠিক এখান থেকে শুরু করে লিখবে। তো দেখো 2 নম্বর পয়েন্ট, দিন ও রাত্রি সংগঠন, এগুলো সব লিখবে, এতটা লিখবে, ঠিক আছে, এতটা লিখলেই হয়ে যাবে। আর তোমরা এই সাইডও লিখতে পারো, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, ঠিক আছে, এই পয়েন্টও লিখতে পারো, ঠিক আছে। আর একটা কথা বলছি, কিন্তু ছবি কিন্তু অঙ্কন করবে, চিত্র কিন্তু দেবে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 2 দাগের প্রশ্ন, আবর্তনের প্রভাবে দিন ও রাত্রি কীভাবে ঘটে চিত্রসহ লেখো। তো দেখো বুঝতে পারছো, খুব সুন্দর করে কিন্তু তোমাদের আমি সলভ করে দিচ্ছি, পেজ নম্বর কিন্তু 16-তে রয়েছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 16-তে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এই চিত্রটা কিন্তু অবশ্যই দেবে, চিত্রটা কিন্তু অবশ্যই দেবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, চিত্র এঁকে অপসুর অনুসুরের অবস্থান দেখাও, এই অবস্থানের ফলাফল উল্লেখ করো। পেজ নম্বর 19-এ, ঠিক আছে,
দেখতে পাচ্ছ পেজ নম্বর 19। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং এই অপসরীয় অবস্থানের ফলাফলও কিন্তু পরীক্ষায় দেয়, এটা লিখবে এবং তার সঙ্গে কিন্তু ছবিটা আঁকবে। এখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপরে এটা লিখবে, তারপরে ছবিটা আঁকবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? পরের প্রশ্ন আমাদের কী বলেছে, 4 দাগের প্রশ্ন, কর্কট ও মকর সংক্রান্তি পৃথিবীতে দিন ও রাত্রির দৈর্ঘ্যের অবস্থা কিভাবে হয় চিত্রসহ উল্লেখ করো। 4 দাগের প্রশ্ন, পেজ নম্বর 20 থেকে 21 রয়েছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 20। তোমরা প্রথমে এখান থেকে এতটা লিখবে, প্রথমে তোমরা এখান থেকে লিখবে এতটা, তারপরে এখান থেকে শুরু করে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি বলেছে না, তারপরে তোমরা এটা লিখবে, তারপরে এইটা লিখবে, এখান থেকে লিখে দেখো প্রথমে কিন্তু কর্কট ক্রান্তি লিখবে, অর্থাৎ তোমরা কিন্তু প্রথমে এখান থেকে এতটা লিখবে। তারপর বলছে মকর ক্রান্তি, মকর ক্রান্তি তোমরা এখান থেকে শুরু করে এটা লিখবে এবং তার পরের পেজে 21 নম্বর পেজের এতটা লিখবে। ঠিক আছে, পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় কেন? পেজ নম্বর কিন্তু 22 থেকে 23 আছে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 22, এখান থেকে শুরু করবে, ঋতু পরিবর্তন হয় কেন এই পয়েন্ট, এটা পয়েন্টটা লিখবে। লেখার পরে তোমরা লিখবে 23 নম্বর পেজের 23, এটা এতটা লিখবে, 2 নম্বর পয়েন্টও লিখবে। ঠিক আছে, ঠিক এতটা লিখবে। ঠিক আছে, 22 নম্বর থেকে শুরু করে 23 নম্বর পেজের এতটা লিখবে। আমাদের লাস্ট প্রশ্ন 6 দাগে, পৃথিবীতে ঋতু পরিবর্তন কিভাবে হয়? পেজ নম্বর 23 থেকে 24 আছে। দেখতে পাচ্ছ তোমরা পেজ নম্বর 23, তোমরা ঠিক এখান থেকে ঋতু পরিবর্তন কীভাবে ঘটে ঠিক এখান থেকে শুরু করে 1 নম্বর পয়েন্ট দেখো, ছবি কিন্তু আঁকতে হবে, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট। ঠিক আছে, এবং 24 নম্বর পেজের এটা লেখার দরকার নেই, 4 নম্বর পয়েন্ট। ঠিক আছে, এতটা লিখবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো আজকে কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায় সলভ করেছি, এর পরের দিন কিন্তু তোমাদের কিন্তু তৃতীয় অধ্যায় অর্থাৎ থার্ড চ্যাপ্টার পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, এই অধ্যায়টা সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বাই, টাটা, সবাই ভালো থেকো।